পাস মার্কের চেয়ে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পাস মার্ক 1000 বেশি, তাহলে কেন আমাদের ডিগ্রি সমমান দেওয়া হবে না? আমরা যদি 1 ঘন্টা হাসপাতাল থেকে অন্য কোথাও যাই তাহলে তো রোগীদের চিৎকার চেঁচামেচিতে থাকা যায় না, তাহলে কেন আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের এত কষ্ট হচ্ছে? আগামী 24 ঘন্টার মধ্যে যত নার্সিং কর্মকর্তা আছে তারা যদি আমাদের সাথে একাত্মতা প্রকাশ না করে আমরা তাদের বয়কট ঘোষণা করব। যে স্নাতক কোর্সের পাস মার্ক যেখানে 2100, সেখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পাস মার্ক 3100 এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পাস মার্ক হচ্ছে 3000। স্নাতক কোর্সের পাস মার্কের চেয়ে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পাস মার্ক 1000 বেশি, তাহলে কেন আমাদের ডিগ্রি সমমান দেওয়া হবে না? আমরা যে এইচএসসি পাস করার পর এই 3.5 বছর একটা কোর্স করতেছি, আমাদের যদি এইচএসসি সমমানই রাখা হয় তাহলে কেন আমাদের এইচএসসি পাস করার পর এই 3.5 বছরের কোর্স আবার করতে হবে? আমরা এইচএসসিতে যে রেজাল্ট পাই সেই রেজাল্ট অনুযায়ী আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে তাহলে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য পাঠানো হোক। আমাদের তো তাহলে কোনো দরকার ছিল না যে আমরা 3.5 বছর কষ্ট করে পড়ালেখা করবো অথচ এই সার্টিফিকেটের কোনো মানই থাকবে না, আমরা সেই এইচএসসির সমমানই থাকবো। সরকার কি বোঝেন না যে আমাদের ক্ষতি হচ্ছে? আমরা যে ক্লাস ডিউটি বর্জন করে এখানে আন্দোলনে নামতেছি, ওনারা কি বোঝেন না যে আমাদের শিক্ষাক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে? আমরা যদি হাসপাতালে না থাকে হাসপাতাল কি ভালোভাবে চলবে? আমরা যদি 1 ঘন্টা হাসপাতাল থেকে অন্য কোথাও যাই তাহলে তো রোগীদের চিৎকার চেঁচামেচিতে থাকা যায় না, তাহলে কেন আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের এত কষ্ট হচ্ছে? আমরা কোনো তো অন্যায্য দাবি নিয়ে রাস্তায় তো নামিনি। যদি অন্যায্য দাবি হতো তাহলে সেটা একটা কথা ছিল, কিন্তু যেখানে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মেনে নিতে কেন সরকারের এত কষ্ট হচ্ছে? আমরা চাই দ্রুততার সাথে যেন আমাদের এই দাবি মেনে নেওয়া হয়। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব। যে গত 21/4/2025 থেকে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই। গত 26/4/2025 তারিখ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করি। বর্তমানে এখন আমরা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং সকল পরীক্ষা আমরা বর্জন করে মাঠে নেমেছি। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো আমাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত। আগামী 24 ঘন্টার মধ্যে যত নার্সিং কর্মকর্তা আছে তারা যদি আমাদের সাথে একাত্মতা প্রকাশ না করে আমরা তাদের বয়কট ঘোষণা করব। আমরা এইচএসসি ইন্টার পরীক্ষা পাশ করার পর অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে আমরা সরকারিতে চান্স পেয়েছি এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় 40 পায় তারা বেসরকারিতে উত্তীর্ণ হচ্ছে। এরপরে আমরা 3 বছরের কোর্স করার পর আমরা যখন পাস করতেছি একটা সার্টিফিকেট পাচ্ছি, সেটার মান আবার আমাদের ইন্টারমিডিয়েটই থাকতেছে। সেক্ষেত্রে সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই ডিপ্লোমা মানটাকে ডিগ্রি করানোর জন্য সমাবেত হয়েছি আমাদের একটাই দাবি নিয়ে। আমাদের প্রাণের দাবি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুই কোর্সটিকে ডিপ্লোমা না ডিগ্রি সমমান আদায়ের জন্য। আমরা গত 21 তারিখ থেকে এই আন্দোলনে নেমেছি। তারপরে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং তারও পরবর্তীতে আমাদের ভাই বোনেরা বিএনএমসিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেছিল। সেখানে তাদের উপর পুলিশেরা বর্বর হামলা চালায়, যার প্রতিবাদে আমরা অনেক ইয়ে করছি। কিন্তু মেন কথা হলো যে আমরা এখনো পর্যন্ত এই দাবিতে আছি, কিন্তু আমাদের দাবি আদায়ে কোনো যৌক্তিক কিছুই আমরা পাইনি।